এবং মানুষের মধ্যে এমন আমরা আল্লাহ ও পরকালে বিশ্বাসী, অথচ তারা বিশ্বাসী নয়। সূরা বাকারা আয়াত নম্বর 8, ওমান এবং মিনান নাস মানুষ কিন্তু তারা মুমিন নয়। তারা কি মুমিন নয়? ইউমিনুন মানে বিশ্বাসী নয়, ইমানদার নয়, মুমিন নয়। কেন? যারা শুধু আল্লাহকে মানে, আখিরাত বিশ্বাস করে, তারা মুমিন নয়। যতক্ষণ পর্যন্ত আমার আর রাসূল না বলবে, আমার নবীর প্রতি ঈমান না আনবে, তারা কখনো মুমিন নয়। এবং যতক্ষণ পর্যন্ত সে বায়াত রাসূল গ্রহণ না করবে। আল্লাহ কয় يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون। আল্লাহ ও মুমিনকে তারা ধোঁকা দিতে চায়, অথচ তারা নিজেদেরকে নিজেরাই ধোঁকা দেয়, অথচ তারা বুঝতে পারে না। যারা মুমিন, যারা বায়াত রাসূল গ্রহণ করে, পাক্কা ঈমান তার হয়েছে, ওই সমস্ত মুমিনদেরকে তারা ধোঁকা দেয়। তারা বলে আমরা আল্লাহকে মানবো, আখিরাত মানবো, কেন বায়াত হব, মুরিদ হইব। এরা কি মুমিনদেরকে এইভাবে ধোঁকা দেয়? বায়াতের কথা বলে, মুরিদের কথা বলে, আমরা আল্লাহ মানবো, আখিরাত মানবো, মুরিদ হইব কেন? আল্লাহ কয় মুমিনকে তারা ধোঁকা দিতে চায়, অথচ তারা নিজেদেরকে নিজেরাই ধোঁকা দেয়, অথচ তারা বুঝতে পারে না। তাদের অন্তরে রয়েছে ভেদি মানে রূপ, মারাদুন ফি কুলুব, কলবের মধ্যে, অন্তরের মধ্যে। ফাজাদাহুমুল্লাহু মারাদুন, আল্লাহ তাদের ভেদি আরো বৃদ্ধি করিয়াছেন। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি, আযাব, আলীম কষ্টদায়ক। ওয়ালাহুম তাদের জন্য বিমা কানু ইয়াকযিবুন, কারণ তারা মিথ্যাচারী, তারা কি মিথ্যাবাদী। আজকে দেখেন জামাতের যে তারেক পড়ুয়া, সে কথায় কথা মিথ্যা কথা বলে। মিজানুর রহমান আজহারি কথায় কথা মিথ্যা বলে। আমির হামজা তারা কথা কথা মিথ্যা বলে। রফিকুল্লাহ আফসারি, রফিকুল্লাহ মাদানী, এই সমস্ত যে বাতিল আকীদার যে আলেমগুলি রয়েছে, এরা দেখবেন বলা স্পষ্টভাবে মিথ্যা কথা বলে। যেমন মিজানুর রহমান আজহারির অসংখ্য কুফরি রয়েছে নবীজির শানে, মাওলা আলীর শানে, মা খাদিজাতুল কুবরার শানে অসংখ্য কুফরি কথা বলা আছে, বেয়াদবি গুস্তাখি রয়েছে, যেগুলি কোরআন হাদিসের বিরুদ্ধে বলেছেন, নবীর বিরুদ্ধে বলেছেন। নবীজির প্রাণপ্রিয় সহধর্মিণী আমাদের মা উম্মাহাতুল মুমিনিন মা খাদিজাতুল কুবরার সামনে বেয়াদবি করেছেন। অসংখ্য মিথ্যাচারী রয়েছে, যেগুলি আমি ভাষায় প্রকাশ করলে আমার মনে নিজের কাছে কষ্ট লাগবে। কারণ আল্লাহ বলেন আমা বিমা কানু ইয়াকযিবুন, এরা মিথ্যাবাদী, মিথ্যাচারী হয়। কাজে তাদের থেকে সাবধান। এরা হলো ফিতনা ফাসাদ সৃষ্টি করে। আল্লাহ পাক বলেন ওয়াইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, তাদের যখন বলা হয় পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করিও না, ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, তখন তারা বলে আমরাই তো পৃথিবীতে শান্তি স্থাপনকারী। এরা কি কয়? এরা শান্তি স্থাপনকারী। আল্লাহ যখন বলে তাদেরকে ফাতনা সৃষ্টি করো না, দেখেন আজকে আগুন, গুম, খুন, রাহাজানি, চিন্তায় যা কিছু হচ্ছে, সব কিছু কোরআনের সুন্নাহর বিরুদ্ধে হচ্ছে। তারা বলে তারা শান্তি স্থাপন করবে, দেশের মধ্যে নৈরাজ্য চলছে। কাজী এরা বলছে আজকে শান্তি স্থাপনকারী যে জামাত ইসলাম, এটা হলো একটা কি ওহাবিদের একটা শাখা, ওহাবিদের একটা ধর্ম। জামাত
ইসলাম। আল্লাহ বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো আল্লাহর মনোনীত ধর্ম। দিন ইসলাম, দিনে আল ইসলাম বলছেন কোরআনে, হাদিসের মধ্যে রয়েছে। আর এরা বলছে জামাত ইসলাম। জামাত মানে বহুবচন শব্দটা জমা সিগা ইসলাম, ইসলামের মধ্যে জামাত হয়। আল্লাহ বলছেন দিনে আল ইসলাম, এরা মানেছে জামাত ইসলাম। এখানে এই নামের মধ্যে তো ভুল রয়েছে, আর ভিতরে যে কত অসংখ্য কুফরি রয়েছে তা বলা শেষ করা যাবে না। কাজী এরা বলে শান্তি স্থাপনকারী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলা সাবধান ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন। সাবধান, এরাই ফাসাদ সৃষ্টিকারী। ফাসাদ মানে অর্থাৎ বিশৃঙ্খলা সৃষ্টিকারী, মারামারি, রাহাজানি, খুনাখুনি, আগুন সন্ত্রাস করছে, জঙ্গিবাদ হচ্ছে। وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا وَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ। যখন তাদের বলা হয় অপরাপর লোকদের মতো তোমরাও ঈমান আনো, তখন তারা বলে আমরা কি ঈমান আনবো নির্বোধ বিশ্বাসীদের মতো। সাবধান, তারাই নির্বোধ, কিন্তু তারা তা বুঝতে পারে না। আজকে বর্তমান জমানার দেখেন পৃথিবীতে এই বাংলার জমিনে যারা মাজার ভাঙচুর করছে, লুটপাট করছে, মাজারের ডেক চুরি করছে, মাজারের গরু মহিষ নিয়ে যাচ্ছে, মাজারের উপর থেকে মাজারের দান বাক্সের টাকা চুরি করছে, এরা বলে যে আমরা শান্তি স্থাপনকারী। আল্লাহ কয় এরা হলো ফিতনা ফাসাদ সৃষ্টিকারী এবং এরা হলো মিথ্যাবাদী। এরা হলো কি অর্থাৎ কোরআন সুন্নাহর বিরোধী। কাজী এরা বলে শান্তি স্থাপন করবে, অথচ যাদের মধ্যে দেশে ইসলাম এসেছে, আল্লাহর ওলিগণ নবী সাহাবাদের আদর্শ নিয়ে জীবন প্রতিষ্ঠিত করে কোরআন সুন্নাহর আইনে জীবন প্রতিষ্ঠিত করেছেন, তাদের মধ্যে আমরা ওলিদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি। আর সেই ওলিদের মাজার ভাঙচুর করা হচ্ছে, তাহলে বোঝা গেল আর হলো বর্তমান জমানার দাজ্জাল, কাজ্জাব, মিথ্যাবাদী যারা মাজার ভাঙচুর করছে। এদের আকীদা হলো মাজার ভাঙ্গা। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন ফাকালুবনু আলাইহিম বুনিয়ানা, তাদের উপর গম্বুজ তৈরি করো। সূরা কাহাফ 21 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফাকালুবনু আলাইহিম বুনিয়ানা, তাদের উপর গম্বুজ তৈরি করো। আল্লাহ কয় ওলিদের মাজার করো। আসহাবে কাহাফ 7 জন ওলি ছিল, তাদের মাজার গম্বুজ করার কথা পবিত্র